চরমুনাই আর জামাতকে ছাড়া ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। জামাত শিবির ছাড়া এই পৃথিবীতে আপনার সহি কোনো মুসলমান নাই। তাই নাকি স্যার? জামাত শিবির ছাড়া এই পৃথিবীতে সহি কোনো মুসলমান নেই? আচ্ছা, আপনার কথা আমি মাইনে নিছি, একদম মাইনে নিলাম। যেহেতু আপনি ইসলামিক দলের লোক, আপনি যেহেতু কইছেন, ঠিকই কইছেন, মাইনে নিলাম। তাহলে আপনার দলের আরেক প্রার্থী কি বলে শোনেন। মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। হন্ড তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। আমির হামজা স্যার, আপনার দলের এক নেতা কইল জামাত শিবির ছাড়া এই পৃথিবীতে সহি কোনো মুসলমান নেই। তো আপনার 14 গোষ্ঠী যে আওয়ামী লীগ, তার মানে কি আপনার 14 গোষ্ঠী কি সহি মুসলমান নয়? আমার দোষ দিয়েন না, আমার দোষ দিয়েন না। এটা কিন্তু আপনার দলের নেতাই কইছে। আবার আবার আমাকে বললেন না যে আমি বলছি আপনার 14 গোষ্ঠী সহি মুসলমান না। এটা দোষ দিলে আপনার দলের নেতাকে দেন। এরকম আরো আছে, আরো আছে। জামাতের যতগুলো প্রার্থী আছে প্রায় সবারই যেই ভণ্ডামি ফতোয়াগুলো প্রকাশ হয়েছে সেগুলো আজকে আপনাদেরকে জানিয়ে দিব। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফতোয়াগুলোর বিরুদ্ধে সাধারণ জনগণও কিছু বক্তব্য দিছে। একবারে রিক্সা চালক, ভ্যান চালক তারাও বক্তব্য দিছে। সেই প্রতিক্রিয়াগুলো আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে বলি, আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা যত দূর পারেন সবার কাছে শেয়ার করে দিবেন। আমার ফেসবুক একটা পেজও আছে, আপনার ডিসক্রিপশন বক্সে গেলে পাবেন, সেখানেও এই ভিডিও পোস্ট হবে। একবারে ছড়িয়ে দিবেন। জামাতের যেই ভণ্ডামি ফতুয়াগুলো সেটা সবার জানা দরকার। আবার আমার ভিডিও কিন্তু কপিরাইট ফ্রি, চাইলে নিজের চ্যানেলেও আপলোড করতে পারেন। আচ্ছা, আমরা আরেকজনের কথা শুনি। এই যে দেখেন আরেক নেতা কি বলছে। আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে থাকার কারণে আমি যাকে ভোট দিচ্ছি সে ক্ষমতায় না আসুক, কিন্তু আমি জান্নাত ছিল। তাহলে লাভ কোনটা? আমারটা। তাহলে সরকার ক্ষমতা আসুক বা না আসুক, আমি যদি জান্নাতি হই, এটাই আমার। জামাতের এই নেতা এখানে কইছে দল ক্ষমতায় যাক বা না যাক, হ্যাঁ, দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি জান্নাতে যাবেন। তাহলে ভোটটা ভালো করে দিয়েন। যেহেতু জামাতের নেতা কইছে, ইসলামিক দলের নেতা কইছে, ঠিকই কইছে। কি বলেন? দাঁড়িপাল্লায় ভোট দিবেন, নামাজ কালাম পড়েন বা না পড়েন, জান্নাতে চলে যাবেন। আচ্ছা, দাঁড়িপাল্লায় ভোট দিলেই কি জান্নাতে যেতে পারে? তাহলে আমরা জামাতের আরেক নেতার কথা শুনি। তিনি কি বলছে শোনেন। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জান্নাত। আমির হামজা স্যার, কার কথা বিশ্বাস করব? আপনার দলের এক নেতা কইতাছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে দল ক্ষমতায় যাক বা না যাক আপনারা জান্নাতে যাবেন। আবার আপনি কইলেন শেখ হাসিনা যে পরিকল্পনা গ্রহণ করছে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যারা সহযোগিতা করবে না তারা সবাই জাহান্নামী। তাহলে কোন ফতোয়াটা আমরা বিশ্বাস করবো আমির হামজা স্যার? হ্যাঁ, আপনাকে দিয়ে উদাহরণ দিলাম, আরো আছে, আরো কইতাছি। কিন্তু এই যে আপনাদের দলের মধ্যে দুমুখ সাপগুলো কোন জায়গা থেকে আসছে? একজন বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন, আবার আপনি বললেন শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন না করলে, মানে ওই কাজে সহযোগিতা না করলে তারা জাহান্নামী। এখন কোন দিকে যাবে সাধারণ জনগণ? সাধারণ জনগণ কিন্তু এই ভণ্ডামি বুঝতে পারছে। এই জন্য সাধারণ জনগণ কি বলছে তার একটা শোনেন, একটা কথা শুনে আসেন। জামাত ইসলামের শফিকুল রহমানকে আমি বলতে চাই, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাই, জান্নাত উনি দেওয়ার কেডা? এখন জামাতের বিষয়ে আমি এটা কথা বলি। আমি দেখছেন আরো আছে, আরো আছে, আরো কি বলছে সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দিব। এই যে জামাতের যে ভণ্ডামি ফতোয়া, এর বিরুদ্ধে সাধারণ জনগণ কিন্তু একদম ক্ষেপে উঠছে। সেটা একবার শেষে জানাই দিব। ঠিক আছে, আসলে শুধু এই জান্নাতে নিয়ে যাবে জামাতি ইসলামের নেতাদের এই ফতোয়া না, আরো বড় ফতোয়া হচ্ছে পৃথিবীতে যে কুরবানি প্রতিষ্ঠিত হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যখন আল্লাহর বাণী আসলো যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি দিতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তানকে উৎসর্গ করতে চেয়েছিলেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই জায়গায় দুম্বা কুরবানি হয়েছে। তারপর থেকে মুসলিম জাতি এই কুরবানির পালন করে আসছে। এখন আর এই কুরবানি আপনাদের হয়তো বা দেওয়া লাগবে না, কারণ এর চেয়ে বড় একটা কুরবানি চলে আসছে। আর সেই বড় কুরবানি এই প্রথাটা চালু করবে সম্ভবত জামাত। কারণ জামাতের কোনো নেতাকে যদি দল থেকে বাদ দেওয়া হয় বা প্রার্থীটা বাতিল করা হয় বা প্রার্থী থেকে তাকে পদত্যাগ করার কথা বলা হয়, সেটা হচ্ছে সেই কুরবানির চেয়ে বড় কুরবানি। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে শোনেন কি বলছে শোনেন। সাহেব, আপনাকে তো কোরবানি দেওয়া হলো, তা আমি বললাম এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল আলাইহিস সালামের? তখন বললেন যে হ্যাঁ, এর চেয়েও বড়। তা আমি বললাম বুঝতে পারছেন? তাহলে ওই কুরবানির চেয়ে বড় কুরবানি কিন্তু জামাতের নেতারা আপনাদেরকে দিয়েছে। আপনারা সারা জীবন যে পাপ করেন বা যেটাই করেন আপনারা কিন্তু বড় কুরবানি দিতে পারবেন। আরো আছে, আরো কইতাছি, বলছি না একের পর এক চমক দিব।
প্রত্যেকটা ভিডিওতে আপনারা একবারে চমক পাবেন। শুধু তাই নয়, আপনারা যদি নামাজ কালাম রোজা হজ যেটাই করেন, তারপরও আপনাদের ইমান থাকবে না। কেন থাকবে না? কারণ আপনারা যদি দাঁড়িপাল্লাতে ভোট না দেন, এবারের যেই লোক ইসলামের পক্ষে ভোট না দিবে তারা কিন্তু ইমান হারা হয়ে যাবে। আমি বলছি না আবার এইটা কাটিং সাটিং কইরা আমার ঘাড়ে দোষ দিয়েন না। এই যে দেখেন কি বলছে, দেখেন শোনেন। যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো বুঝতে পারছেন তিনি কাকে লক্ষ্য করে কইছে যে দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন, অর্থাৎ ইসলামিক দল হচ্ছে দাঁড়িপাল্লার যে জোট, জামাত ইসলামের যে জোট, এই জোটে যদি আবার ভোট না দেন তাহলে আপনার ইমান থাকবে না। আপনি তাহলে এই নামাজ জাকাত রোজা হজ বা কালেমা পড়ে কি করবেন? দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। বুঝছেন তো? ভণ্ডামি ফতোয়াগুলো বুঝছেন? আরো আছে, আরো কইতাছি। শুধু তাই নয়, আপনাদের ইমান হারা হবেন তাই না, যদি আপনারা জামাত ইসলামকে ভোট না দেন, যদি দাঁড়িপাল্লায় ভোট না দেন, যদি ইসলামিক নামধারী এই দলগুলোকে ভোট না দেন, তাহলে আপনাদের মাহফিল শোনারও দরকার নেই। বুঝছেন তো? মানে মাহফিলে গিয়ে যে আপনারা হাদিস কোরআনের কথা শুনবেন সেটাও শোনার দরকার নাই, আপনাকে শুনতেই দিবে না। এই যে শোনেন কি বলছে জামাতের আরেক নেতা, কি বলছে শোনেন। আমাদের সৌভাগ্য যে এখানে তিনি বলেন নাই যে দাঁড়িপাল্লায় বা এই যে ইসলামের পক্ষে ভোট না দিলে আপনার বাংলাদেশেই থাকা যাবে না, এমনকি পৃথিবীতেও থাকা যাবে না। এটা আমাদের জন্য সৌভাগ্য। মানে আমাদেরকে একটু দয়া করে বলছে যে দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন তাহলে আপনাদের মাহফিল শোনার দরকার নেই। হয়তো তারা ক্ষমতায় গেলে এরপরে বলবে যে যারা দাঁড়িপাল্লায় ভোট দেন নাই তাদের বাংলাদেশে থাকারই দরকার নেই। মানে এটাও তো হতে পারে, হাইপোথেটিক্যালি বললাম আর কি, এটা যেহেতু বলে নাই। কিন্তু বলছে যে দাঁড়িপাল্লায় ভোট না দিলে, অর্থাৎ জামাতকে যদি ভোট না দেন, ইসলামের পক্ষে যদি ভোট না দেন, তাহলে আপনার মাহফিল শোনার দরকার নেই। বুঝতে পারছেন? জামাত যদি কোনো অনুষ্ঠান করে সেখানে যদি জামাতের লোক না হয় তাহলে কিন্তু আপনারা সেখানে যেতেও পারবেন না। বুঝছেন জামাত ক্ষমতায় আসলে কি হবে? জামাত ক্ষমতায় আসলে কি হবে আমি আমার আগের ভিডিওতে বলেছি, আবার বলি, জামাতের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে জামাতের লোকজন ছাড়া অন্য কাউকেই কিন্তু এরা চাকরি দেয় নাই। বুঝতে পারছেন তো? জামাত যদি ক্ষমতায় আসে তাহলে জামাতের লোক ছাড়া আর যারা থাকবে তারা চাকরি বাকরি পাবেন কিনা সেটা একটু চিন্তা ভাবনা করেন। ঠিক আছে? তো যাই হোক, আপনারা কি জান্নাতে যেতে চান? যদি জান্নাতে যেতে চান তাহলে বিড়ি টানতে টানতে আপনারা এই মানে দাঁড়িপাল্লার প্রচার করবেন। হয়তো আপনি বিড়িতে শুকটান দিলেন, শুকটান দেওয়ার সময় আপনি একজনকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কথা বললেন। আপনি শুকটান যতই দেন, বিড়ি খাওয়া যতই হারাম হোক, ওই যে দাঁড়িপাল্লায় যে আপনি ভোট দিতে বললেন সেই জন্য আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। আর আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিলে আপনি কোথায় যাবেন? জান্নাতে। চাল চালায়া জান্নাতে চলে যাবেন। তাই এখন থেকে বিড়ি খাবেন আর হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট চাইবেন। এটাকে আমি বলছি? আমি বলি নাই, এটা আমি বলি নাই রে ভাই। এই যে শোনেন কি বলে শোনেন। ওই শুকটান দেওয়া বীরের মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে। হ্যাঁ, ডক্টর ফয়জুল স্যার, হ্যাঁ তিনি বলছেন বিড়িতে শুকটান দিতে দিতে দাঁড়িপাল্লার যদি ভোট চান তাহলে আল্লাহ তাআলা চাইলে আপনাদের মাফ করে দিবে, জান্নাতে যাবেন। মানে মেন কথা হচ্ছে আপনি দাঁড়িপাল্লায় ভোট চাইবেন আর চাল চালাইয়া জান্নাতে চলে যাবেন। বুঝতে পারছেন তো? আরো আছে, আরো চমক আছে, আমি সেগুলোও দিব। তার আগে বলি, এই যে ইসলামের নাম নিয়ে যেই ফতোয়াগুলো জামাতের নেতাকর্মীরা দিচ্ছে, এইটা সাধারণ জনগণ খুব ভালো চোখে নিচ্ছে না, ভালোভাবে দেখছে না। কারণ তারা বুঝতে পারছে যে আসলে এটা এক প্রকার ভণ্ডামি, ক্ষমতায় যাওয়ার জন্য ভণ্ডামি। আপনারা আমার আগের ভিডিও দেখবেন, সেখানে অনেক যারা ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক বক্তা যারা, তারাই জামাতের বিরুদ্ধে কথা বলেছে। এখন সাধারণ জনগণও এই জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। এখন শুধু এটাই না, জামাত যে কি জিনিস সেটা কিন্তু আগেই প্রকাশ করেছে চরমনায়ের নেতারা। বুঝতে পারছেন? এই যে শোনেন কি বলে। এই সমস্ত জামাত টামাতের পেছনে পড়িস না রে বাঙালি মুসলমান। এই জামাত 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 করে করে যারা চিল্লাইতেছে এরা হলো মানুষরূপী মুনাফিক, বেঈমানের বড় দালাল। এখন আপনারা চিন্তা করেন কি করবেন, জামাতকে ভোট দিবেন নাকি আসলে অন্য কাউকে ভোট দিবেন? দেশে এইবার অন্তত দেশ ভালোভাবে পরিচালনা করার জন্য, দেশকে আবারও একটা উন্নয়নশীল দেশে পরিণত করতে হলে বিএনপির ক্ষমতায় আসা খুবই জরুরি, খুবই জরুরি। আপনারা হয়তো মনে করছেন যে আমি মনে হয় বিএনপি করি এই জন্য এই কথাগুলো বলছি। না, বিএনপির ক্ষমতায় আসা খুবই জরুরি। আমি জামাতের বিরোধী নই,
আমি বিএনপির পক্ষে নয়, আবার বিএনপির বিরোধী নয়, আমি আবার জামাতের পক্ষে নয়। এইবার অন্তত বিএনপির ক্ষমতায় আসা খুবই জরুরি। আপনারা ভূ রাজনৈতিক বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বলেন, সব কিছু মিলে যদি আপনারা দেখেন, তাহলে বাংলাদেশে এইবার অন্তত বিএনপির ক্ষমতায় আসা প্রয়োজন। আর এইটা যারা বুঝতে পেরেছে, যে সকল মিডিয়া বুঝতে পেরেছে, যে সকল ব্যক্তিবর্গ বুঝতে পেরেছে, যে সকল আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান বুঝতে পেরেছে, তারা কিন্তু ঠিকই বিএনপিকে সাপোর্ট দিচ্ছে। আমরা অনেকেই হয়তো সেটা নেগেটিভ নিয়ে নিচ্ছি, আসলে তারা জানে, তারা বোঝে যে কোন পরিস্থিতিতে কাকে শাসন ভারের বা শাসন ক্ষমতায় নিয়ে আসা উচিত। প্রিয় দর্শক, আবারও বলি, ভিডিওটা কপিরাইট ফ্রি। আপনারা চাইলে একদম ডাউনলোড দিয়ে নিজের পেজে, ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে যে কোনো জায়গায় ছাড়তে পারেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।